গুমের বিষয়ে একটি কমিশন গঠন করা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় অন্তর্বর্তীকালীন সরকারের সব উপদেষ্টারা উপস্থিত ছিলেন। পরে সংবাদ সম্মেলনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, বন্যা পরিস্থিতি মোকাবেলাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। উজান থেকে পানি নেমে আসার আগাম সতর্ক বার্তা দেওয়া হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। গণ অভ্যুত্থানের মতো বন্যা মোকাবেলায় সবাই মিলে কাজ করতে হবে বলেও মত তার। তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ভারত আগাম সতর্ক বার্তা না দিয়ে পানি ছেড়ে দিয়ে বাংলাদেশ বিরোধী কাজ করেছে। এই বন্যার কারণ কি, ভবিষ্যতে এই রকম বন্যা যেটা বলা হচ্ছে যে ফেনীতে এক রকমের নজিরবিহীন, সেটা এড়িয়ে চলতে আমরা কি করতে পারি, এসব নিয়ে আলোচনা হয়েছে। আমাদের সিদ্ধান্ত হয়েছে যে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বন্যা উপদ্রুত সবকটা জেলাতেই উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা যাবেন। আমরা দেখতে পাচ্ছি যে উজানের পানি বাংলাদেশে ধেয়ে এসে বন্যা পরিস্থিতি তৈরি করছে এবং কোনো ধরনের আগাম সতর্কতা এবং প্রস্তুতি নেবার সুযোগ না দিয়েই এই যে বাঁধ খুলে দেওয়া হয়েছে, এটির মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সাথে অসহযোগিতা করছে। আমরা আহ্বান করব, আমরা আশা করব যে দ্রুত সময়ের মধ্যে ভারত বাংলাদেশের জনগণ বিরোধী এ ধরনের নীতি থেকে সরে আসবে।